ভাজা হয়ে গেছে। এখন দেব, এটা কি মশলা আম্মু? এটা হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা ভালো করে কষাবো। খুব ভালো একটা গ্রাম বেরোচ্ছে, খুব সুন্দর গ্রাম বেরোচ্ছে একটা। তা আম্মু মশলা কষাইতে এত মরিচ তো দিলাম, কাঁচামরিচ বাইরে দিছি। কাঁচামরিচের মশলা বাটায় কিন্তু অনেক ভালো গ্রাম। আলুগুলো দিয়ে কষাবো। নতুন আলুর স্বাদই অন্যরকম। নতুন আলু টমেটো দিয়ে তরকারি রান্না করে সেই মজাই রান্না করো। ডিম, মাছ, যেমন চিংড়া মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, এগুলো রান্না করলে বেশি মজা লাগে। কষানোর পর পানি দিয়ে দেওয়া হলো, আর একটু দেওয়া লাগতে পারে। ধনিয়া পাতাগুলো দেওয়া হয়ে গেছে। দেখো ভাজা জিরার গুঁড়া, যেটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের, ভাজা জিরার গুঁড়া। এখন ঢেকে রাখবো বলক দিয়ে। তো তরকারি কমপ্লিট হয়ে গেছে, সুস্বাদু। ডিম আমার সবসময়ই ভালো লাগে, যেভাবেই রান্না করো না কেন। এক এক রকম ডিম রান্নার এক এক রকম স্বাদ, ঠিক না? হ্যাঁ। আর নতুন আলু টমেটো দিয়ে ডিম রান্না করার এই রেসিপিটা আমার, মানে রান্নাটা আমার অনেক বেশি পছন্দের। আমার মেয়েরও ডিম পছন্দ, আমার মারও ডিম ভীষণ পছন্দ, আর আমার মেয়েও প্রচুর ডিম লাভার। আমরা খাওয়া দাওয়া করবো মা মেয়েতে।